আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দুনিয়ার সব দরজাই কি আপনার জন্য বন্ধ হয়ে গেছে? হৃদয়ে ভেতর কি এমন কোনো কষ্ট জমা হয়েছে যা কাউকে বলতে পারছেন না? আজ আমি আপনাদের এমন এক নারীর কাহিনী শোনাব, যার কান্নার আওয়াজ ৭ আসমান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল। যখন কোনো বান্দা দুনিয়ার সব আশা ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, তখন আরশে আজিমে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মুজলুমের চোখের পানি আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। একবার চিন্তা করে দেখুন, বিশাল এই মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমরা যখন বিপদে পড়ি তখন মানুষের কাছে হাত পাতি, কিন্তু মানুষ আমাদের ফিরিয়ে দেয়। অথচ একজন মুমিন নারীর অস্ত্র হল তার চোখের পানি এবং দোয়া। যখন কোনো নারী মধ্যরাতে জায়নামাজে বসে দুহাত তুলে অশ্রু বিসর্জন দেয়, তখন আসমানের ফেরেশতারা থমকে দাঁড়ায়। তারা একে অপরকে জিজ্ঞেস করে, কার এই করুণ আরতি যা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে? সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 1469 অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ শেষ রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? সুবহানাল্লাহ। বিশেষ করে যখন কোনো নারী তার ইজ্জাত, তার পরিবার কিংবা তার অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহর দরবারে কপাল ঠেকিয়ে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ রহমত নাজিল করেন। সেই কান্নার ওজন এতই বেশি যে তা আসমানের প্রতিটি স্তরকে কম্পিত করে তোলে। হয়তো আপনিও আজ এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন ভেঙে গেছে, কিংবা কেউ আপনার উপর জুলুম করেছে। মনে রাখবেন, আপনার প্রতিটি ফোঁটা চোখের হিসাব মহান আল্লাহর কাছে জমা আছে। আসমান এবং জমিনের সবকিছুর মালিক যখন আপনার সাথী হন, তখন দুনিয়ার কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আপনার দোয়া যদি একনিষ্ঠ হয়, তবে ইনশাআল্লাহ পাহাড়ও তার জায়গা থেকে সরে যাবে, কিন্তু আপনার দোয়া বৃথা যাবে না। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। যখন আপনি চোখের পানি ফেলছেন, তখন ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করছে। আর যখন সেই দোয়া আল্লাহর আরশ স্পর্শ করে, তখন খোদ কায়ানাতের মালিক ফেরেশতাদের নির্দেশ দেন, হে আমার ফেরেশতারা, সাক্ষ্য থাকো, আমি আমার এই বান্দার দোয়া কবুল করে নিলাম। আসমান কেঁপে ওঠার অর্থ হল আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসা। তাই হতাশ হবেন না। আজই আপনার সব অভিযোগ, সব চাওয়া এবং সব কান্না মহান আল্লাহর সামনে পেশ করুন। যে কোনো কঠিন মুহূর্তে আমাদের এই দোয়াটি পাঠ করা উচিত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনার অন্তরে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, তবে জেনে রাখুন, আপনার চোখের পানি বৃথা যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। এটি একটি শক্তিশালী হাতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠভাবে তার ইবাদত করার এবং শুধু তার কাছেই চাওয়ার তৌফিক দান করুন। আমিন।